ইসমাইল ভাইয়ের সেই কেরামতি আজকে দেখতে আমরা চলে আসছি, যেটা গরু ঘুরতো, মানে গরু এই ঘানিটা টানতো আর হচ্ছে আমরা দেখতাম যে সারাদিন একটা গরুর চোখ বেঁধে দিত আর এটা ঘুরতেই থাকতো। আর সেটা আজকে ডিজিটাল যন্ত্র কিংবা ইজি বাইকের যে মেশিন দেখতে পাচ্ছেন এইটা ঘুরতেছে। আচ্ছা ভাই, আপনার এই বুদ্ধি কিভাবে আসলো বলেন তো? আসলে আমি অনেক দিন যাবৎ বাইরের দেশে ছিলাম, বাইরের দেশে অনেক কিছু দেখছি আমি। তাতে করে মনে হয়েছে যে ব্যাটারি ভ্যানগুলো সারাদিন চলে, এগুলো হয়তো হতে পারে এখানে। মানে আপনার কি এর আগে কি আপনার মানে গরু দিয়ে টানার ঘানি ছিল? হ্যাঁ, গরু দিয়ে আমার বাবার ছিল, আমার না। আমি এটা সহজ মনে করছি তাই ধরে রাখছি। এটা যদি এত সহজ গরু হতো তা আমি এটা করতাম না। আসলে আমরা এখনো দেখি এক জায়গায় আছে গরুতে টানে, কিন্তু সে গরুর টানা দেখতে আসলে কষ্ট লাগে। কিন্তু আপনি সে বাপ দাদাদের আমলের যে স্মৃতি কিংবা এই যে খাঁটি সরিষার তেল ভাঙানোর যে একটা ঐতিহ্য, কিংবা এই তেল তো আমাদের কাছে অনেক জনপ্রিয়। কারণ এইভাবে ঘানি যেটা করা হয়, মানে তেল তৈরি করা হয়, এই তেলটা কিন্তু অনেক ভালো, অনেক ভালো। হ্যাঁ। তো এইটা যে আপনি এইভাবে তেল তৈরি করার জন্য এই মেশিনটা তৈরি করেছেন, তো এটা আপনার খরচ কত হয়েছে? এতে খরচ বেশি না, ওই 70,000 লাগেনি এরকম। মানে একটা গরুর টাকা থেকে কম? একটা গরুর টাকার অর্ধেক টাকা। আমাদের যে গরুটা ছিল তা 1.5 লাখ টাকার উপরে। সেই 1.5 লাখ টাকার গরু বাদ দিয়ে আপনি 60-70 হাজার টাকা দিয়ে মেশিন তৈরি করে নিয়েছেন। হ্যাঁ। সারাদিনে কত কেজি সরিষা বাগান? সারাদিন আমি সকালে স্টার্ট করলে আর যদি সন্ধ্যার সময় বন্ধ করি তা 20-22 কেজির বেশি পারিনি। আমাকে বললি দেখা যাচ্ছে কি এখন যদি আমি বলি ক্যামেরার সামনে যে আমি 2-1 মণ পারি না। আচ্ছা, ওই মেশিনে তো দেখি বস্তা বস্তা ঢেলে দিলে আপনার আধা ঘন্টা। ওটা তো কারেন্টে, দেখেন কারেন্টে ডলা দিয়ে ও আগুন হয়েই বেরোয় যাচ্ছে। আমার খোল কিন্তু খোলও আগুন হবে না, তেলও আগুন হবে না, ওর মতোই। এই কাঠের ঘানির তেলগুলো এত মানে হলুদ হয় কিভাবে? এত একদম লাস্ট পর্যায়ে, এই কারণে লাস্টের শেষ হয়ে বেরিয়ে এসেছে। আমি কিন্তু 2-10 মিনিটের ভিতরে এটা নামাই ফেলবো। এটা নামাই ফেলে এই যে সরিষা আনছি এটা কিন্তু ওর ভিতরে দেবো। এই যে আমার পুরো দেশি সরিষা, আমি ওই ঘানিটা শেষ হয়ে গেছে অলরেডি, ওটা নামাবেন আর এটা দেবেন? হ্যাঁ, ওটা সম্পূর্ণ নামাই বের করে নিয়ে আসবো। তা আসলে এটার এমন কি গুণ সেটা আমাদের একটু বলেন তো, যে আপনি যেখানে মেশিনে 10 মিনিটে আপনার এরকম একটা ঘানির মানে সরিষা ভাঙানো হয়ে যায়, আর আপনি সেটা 3-4 ঘন্টা কিংবা 5 ঘন্টা এভাবে ঘুরায় করছেন, কারণটা কি? দেখেন কাঠের থেকে কাঠে এই তেলটা সুসম্মানিত বেরিয়ে আসতেছে। আর এই তেলটা আপনি যদি মনে করেন আপনার সর্দি লাগিয়েছে, আপনি লাগায় দেখেন 2 দিন 2 বার লাগায় দেখেন নিজের কাছে যে উপকার আছে কিনা। বাচ্চারা যে ছোট ছোট বাচ্চারা যে আজকে হয়েছে বা 2 দিন 5 দিন আগে হয়েছে, এই বাচ্চাগুলোর গায়ে অবশ্যই সরিষার তেল লাগাই। আমি বলতেছি না লাগাও, কিন্তু লাগাই, যাদের বাচ্চা তারা লাগায়, তারা খোঁজে আমাকে। আপনি এই যে সরিষা কি লোকজনের গুলো ভাঙাই দেন না আপনি ভাঙাই বিক্রি করেন? আমি এটা আমার ঘান আর এটা মানুষ নিয়ে এসে আমি ভাঙাই দেবো, আমার টাকা দেবে। প্রতি কেজি 30 টাকা করে ভাঙাবো। এতে 30 টাকা করে ভাঙাই দেন? দেখেন মিলি 10 থেকে 15 টাকা নিচ্ছে আমার ধারণা। আমি কিন্তু ডাবল নেব, আমি যার মাল তারে দেবো, সে যত বাড়ি যেয়ে আমার চোর না করতে পারে। তার আরও আমি 1 গ্রাম বেশি দেখা দেবো। বেশিটা কোথার থেকে দেখা দেবো তাও দেখেন, আমি এই সরিষা 8 কেজি মাফি নিয়ে আসি। এতে আমি অনেক শুকনো, এটা করতে গেলে এতে একটু পানি দেওয়া লাগবে। ওই পানিটা তেলের সাথে যাবে না, ওই পানিটা খলির সাথে থাকবে। দর্শক, আজকে আসছিলাম আমরা রাজগঞ্জের ভাসমান সেতুর পাশেই ভাইয়ের বাসা, ইসমাইল ভাইয়ের বাসায় আমরা এসে দেখলাম যে এই ধরনের একটি আনকমন ঘানি। তো একসময় বাপদাদাদের আমলে শুনছি যে এই ঘানিটাই নাকি গরুতে টানতো, আর এখন ইসমাইল ভাই তার নিজস্ব বুদ্ধিতে নিজস্ব কৌশলে সে কিন্তু এই যে ব্যাটারি চালিত সিস্টেম করে নিয়েছে। আসলে জিনিসটা খুব ইউনিক। এই আধুনিক যুগে এই ইউনিক বিষয়টা আপনাদের মাঝে তুলে ধরার জন্য আজকে আমরা সেই যশোর থেকে রাজগঞ্জ আসছিলাম। তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।